আলিপুরদুয়ারে বাড়ির উঠোনেই মিনি ম্যাঙ্গো মিউজিয়াম, দেখতে ভিড় ছাত্র থেকে কৃষকদের। রেলের চাকরি সামলে অবসরের প্রতিটি মুহূর্ত কাটে গাছের সঙ্গে, আর সেই ভালোবাসা থেকেই আজ আলিপুরদুয়ারের এক রেলকর্মীর বাড়ি হয়ে উঠেছে আমপ্রেমী ছাত্রছাত্রী, কৃষক এবং উদ্যান পালন অনুরাগীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একের পর এক বিরল ও বিদেশি জাতের আম গাছ সংগ্রহ করে নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন এক অনন্য মিনি ম্যাঙ্গো মিউজিয়াম। আলিপুরদুয়ার জংশনের পূর্ব ভোলার ডাবরির বাসিন্দা লোচা দেব পেশায় ভারতীয় রেলের কমার্শিয়াল বিভাগের কর্মী। চাকরির ব্যস্ততার মাঝেও সবুজের প্রতি তার টান এতটাই গভীর যে প্রতি বছর নতুন নতুন জাতের আম গাছ সংগ্রহ করে নিজের বাগানকে সমৃদ্ধ করে চলেছেন। এই বছর আরও টোটাল 5টা কালেকশন করা হয়েছে। 72-এর উপরে, যে 72টাতে এর আগে আপনারা কভার করছেন, এখন আরও 5টা কালেকশন। তার মধ্যে পারা, তাঁত, পেঙ্গুইন উইন, জিসি বা সিসি, তারপরে আরও 2টা ভ্যারাইটি আনা হয়েছে, হংজু, আরেকটা ভ্যারাইটি আনা যায় মনে করছে না। টোটাল আমি 5টা কালেকশন করছি, 5টাই টোটালটাই এবার মানে নতুন আপডেট। তাও বলতে টোটালটা আমার 1-1.5 বছরের গাছ হলো। তাই এতদিন আপনাদের কাছে শেয়ার করলাম আম দেখার পরে, কারণ অনেকে আছে আমার বাগানে সবসময় লোক আসতেই থাকে, দেখতে চায়, ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো লাগার জন্যই এত কিছু। শুরুতে একাই এই বাগান গড়ে তুললেও এখন পরিবারের সদস্যরাও তাকে সমানভাবে সহযোগিতা করছেন। বর্তমানে তার বাগানে রয়েছে দেশ বিদেশের মোট 77 প্রজাতির আম গাছ। এর মধ্যে রয়েছে জাপানের মিয়াজাকি, হংজু, কাটিমন, পেঙ্গুইন, জিসি বা সিসি, বারাতাত সহ বহু দুর্লভ জাতের আম। এইসব চারার বেশিরভাগই তিনি কলকাতা ও কেরল থেকে সংগ্রহ করেছেন। শুধু বিদেশি আম নয়, বিলুপ্তির পথে থাকা দেশি প্রজাতির আম সংরক্ষণেও বিশেষ উদ্যোগ নিয়েছেন লোচা দেব। তার বাগানের অন্যতম আকর্ষণ নূরজাহান আম গাছ। এই বিরল প্রজাতির গাছে এবছর মুকুল এলেও তিনি তা রেখে দেননি। তার আশা, আগামী বছর গাছটি পরিপূর্ণভাবে বেড়ে উঠলে আসল আকারের ফল মিলবে। এই জাতের একটি আমের ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। সব এই যে মুকুল আসলে আমি সব ভেঙে দিছি যাতে আরও বড় পাওয়া যায়, অরিজিনাল যে সাইজ সেটা যাতে পাওয়া যায়, যেন আম নেওয়া হয় না। সামনের বছর না, সামনের বছর অবশ্যই আম নিব। এটা নূরজাহান ছোটো গাছ দেখে নেওয়া না, যতটা পারি মানে বড় করা হচ্ছে গাছটাকে। বিলুপ্তর পথে এটা নূরজাহান খুব কমই দেখা যায়। এটা আমাদের ইন্ডিয়ান আম, অনেকটা বড় আম, মিনিমাম 4 কেজি 5 কেজি ওজনও হয়ে দেখা যায় নূরজাহান। কিন্তু এই গাছ এখন কোথাও দেখা যায় না, এখন খুবই কম, মানে সচরাচর দেখা যায় না কারো বাগানে। এখন হয়তো সবাই অনেকে ছাদ বাগান করছে, অবশ্যই এটা করছে। এখন এই গাছটাকে বড় করার চেষ্টা করতেছি যাতে অরিজিনাল সাইজটা পাওয়া যায়। এই বাচ্চা গাছে মুকুল আসছিলো কিন্তু আমি নেই গ্যাপটিংয়ের গাছ দেখে যদিও মুকুল আসছিল, বীজের গাছ হতে তো টাইম লাগে ফলের, আপনারা সবাই জানে। তাই এটা চাই আমি পরের বার অবশ্যই আপনার কাছে শেয়ার করবো নূরজাহান। বাগানের নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজর। পুরো বাগান জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ফলে অফিসে থাকলেও কিংবা বাড়ির বাইরে গেলেও মোবাইলের মাধ্যমে নিজের প্রিয় বাগানের ওপর সারাক্ষণ নজর রাখতে পারেন তিনি। লোচা দেব জানান, প্রায় প্রতিদিনই বিকেলে আমরা গাছের পাকা আম খাই। কেউ বাগান দেখতে এলে তাদেরও বিভিন্ন জাতের আম খাইয়ে স্বাদ ও গুণগত মান সম্পর্কে মতামত নেই। বিশেষ করে শনি ও রবিবার অফিস ছুটি থাকলে পরিবারের সবাই একসঙ্গে বসে এক এক দিন এক এক জাতের আমের স্বাদ উপভোগ করি। কখনো অস্টিন, কখনো কিং অফ চাকাপাত, কখনো মিয়াজাকি, কখনো বুনাই কিং, আবার কখনো হংজু। প্রতিদিনই যেন নতুন স্বাদের উৎসব। প্রায় আমরা বিকালবেলা গাছের আমি খাই, মানে এত আম গাছ আছে এর জন্য আমাদের আম কেনা দরকার পড়ে না। আমার বাগানের টোটালটাই অর্গানিক। আর আমার বাড়িতে যে আসে বা বন্ধু বান্ধব যখনই আম পাকা থাকে সবাইকে আমরা শেয়ার করে খাই, এদের কোয়ালিটি বোঝানোর জন্য। মানে প্রত্যেক দিনই এই সময়টা? হ্যাঁ, প্রত্যেক দিন এই সময়টাতেই। আমার তো অফিস থেকে আমি শনি রবিবার করে আরও সব বাড়ির যে ফ্যামিলি সব আমরা উঠানে বসে চেয়ার টেবিলে এখানে আম খাওয়া হয়। মানে বিশেষ ধরনের আম, বিশেষ করে রোববার দিনটাই, বিশেষ দিন রোববার দিন আর শনিবার দিন। কোন দিন অস্টিন, কোন দিন কিং অফ চাকাপাত, কোন দিন ব্রুনাই কিং, কোন দিন হংজু, কোনো দিন আমাদের মিয়াজাকি, কোনো দিন আমাদের পুষার কিছু ভ্যারাইটি আছে সেগুলো আম মানে চলছে আর কি। আজকে এটা কালকে ওটা এরকম ভ্যারাইটি আমার কাছে আছে। তা যে ভাইরাল যে আমটা হয়েছে সেটা 3 লাখ টাকা কেজি। এটা তো আর 3 লাখ টাকা কেজি না, এটা মানে একটা ছিল এক সময় নিলামে উঠছিল জাপানে, কিন্তু 3 লাখ টাকা কেজি না হলেও মিয়াজাকিটা এত সুন্দর গন্ধ, এত সুন্দর ওর কোয়ালিটি, এত সুন্দর দেখতে, মানে এতটা ভালো লাগে, মানে অসাধারণ একটা। তার সংগ্রহে রয়েছে অস্ট্রেলিয়ার R2E2, ফিলিপাইনের কারাবাও, আমেরিকার রেড পালমার ও কেন্ট, জাপানের মিয়াজাকি, শ্রীলঙ্কার TJC, বাংলাদেশের বাড়ি 11 ও
বাড়িচার, থাইল্যান্ডের কিং অফ চাকাপাত, রেড আইভরি সহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও বিরল জাতের আম। লোচা দেবের স্ত্রী রূপা দেব বলেন, প্রথমে আমার স্বামী একাই এত বড় বাগান গড়ে তুলেছেন। এখন আমরা পরিবারের সবাই মিলে গাছের পরিচর্যা করি। এই বাগানই এখন আমাদের পরিবারের গর্ব। হ্যাঁ, প্রায় সময় আচ্ছা, মানে বাজার থেকে কেনা হয় কি না গাছেরই আম? বাজার থেকে খুব কমই কেনা হয়, বেশি গাছের আমই খাওয়া হয়। টেস্ট তো অসাধারণ, বাজারের আমের থেকে অনেক বেশি টেস্ট এগুলো। আম গাছ দেখাশোনা এবং লালন পালন যত্ন করা কে করে? এগুলো দাদা করে, আমরা সবাই মিলেই করি। আপনার নাম? রূপা দাসদেব। রেলের দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা আর অদম্য আগ্রহ দিয়ে লোচাদেব প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছে থাকলে বাড়ির উঠোনেই গড়ে তোলা যায় এক টুকরো আন্তর্জাতিক আমের ভুবন। সময় কি বা, আপনি তো দেখতেই পারলেন, আমি এসে এখন সন্ধ্যাবেলায় গাছের যত্ন করতেছিলাম। প্রায় এরকম মানে গ্যাপ দিয়েই করি। আর শনি রবিবারটা আমি বাগানেই থাকি। আমি এখন অবধি, আজকে রবিবার, এখন অবধি আমার স্নান হয় নাই। এগুলো আমার বাগানের খবর। আবার ক্যামেরাও রয়েছে? ক্যামেরা আছে, ক্যামেরা তো খুবই দরকার। ক্যামেরা নিরাপত্তার জন্য, গাছেরও নিরাপত্তার জন্য খুবই দরকার। আপনার নাম? আমার নাম লোচা দেব, আলিপুরদুয়ার।